চারিদিকে সবার একটাই প্রশ্ন, পার্ক স্ট্রিট গিয়ে লোকে কি দেখে? কিছু দেখার জায়গা আছে, না এমনিই পাগলের মতো এ মাথা থেকে ও মাথা ঘুরতে হয়? এই সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে ফেলুয়ার মতো আমিও বেরিয়ে পড়লাম সত্যের সন্ধানে। হাওড়া স্টেশন থেকে একটা হাওয়াই জাহাজ নিয়ে হাওড়া ব্রিজের ওপর থেকে চলে এলাম পার্ক স্ট্রিটের ব্রিজের ওপর। পার্ক স্ট্রিট মোড়ে নেমে দেখি ব্রিজের ওপর একটা কারেন্টের তার দিয়ে জাল বেছানো রয়েছে, যাতে আমার মতো সিঙ্গেল ছেলেরা এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করতে না পারে। দেখি রাস্তার ধারে সাংকেতিক চিহ্নতে লেখা আছে, আমি কলকাতাকে ভালোবাসি। একটু যেতেই চোখে পড়ল সেই চন্দননগরের বিখ্যাত টুনির মায়ের হাতে তৈরি টুনি লাইট, যাতে বড় বড় করে লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। চারিদিকের সুন্দর সুন্দর লাইটিং দেখলে মুগ্ধ হতে হয়, কিন্তু মুগ্ধ হওয়ার কল কোথাও চোখে না পড়ায় আমি মুগ্ধ হতে পারিনি। হঠাৎ করেই চোখে পড়ল ব্রেন গ্রহ থেকে আসা এলিয়ানদের ইউএফও। এটা দেখার জন্য সব পুলিশরা একসাথে সেই দিকে হাঁটা দিয়েছে। আমিও পিছনে পিছনে গিয়ে ভালো করে দেখে বুঝতে পারলাম এটা কোনো ইউএফও নয়, এটা একটা ডিস্কো বল যেটা দড়ি দিয়ে ঝোলানো হয়েছে। তবে আশেপাশে অনেক ধরনের বলই ঝুলছে। যাক সেসব কথা, চারিদিকে যা ভিড়, আমি যে ডিটেকটিভ কেউ আবার সন্দেহ না করে বসে। হঠাৎ দেখি পুলিশ মামারা বাসের তলা দিয়ে সবাইকে এপার ওপার করছে। এরা আজকের দিনেও বাস দিতে ছাড়ছে না। বাসের তলা দিয়ে ঢুকেই দেখি এক জায়গায় লেখা আছে পিঙ্ক ক্রিসমাস। একজনকে জিজ্ঞাসা করতে সে বলল, সব মেয়েদের রিকোয়েস্টে এখানে সান্তাক্লজকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে। মেয়েদের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য সান্তাক্লজ দেখি বাড়ির ওপর থেকে লাফ মারতে যাচ্ছে। এদিকে অরিজিনাল সান্তাক্লজ দেখি মুখ ভার করে দাঁড়িয়ে আছে, কারণ তাকে পিঙ্ক কালারের ড্রেস দেওয়া হয়নি। সান্তাক্লজকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশ থেকে একজন পরী ভাড়া করে নিয়ে আসা হয়েছে। হঠাৎ দেখি একটি মেয়ে প্যান্ট না পরেই রাস্তার মধ্যে চলে এসেছে। এই কথা তাকে বলতেই দেখি সবাই আমার দিকেই তেড়ে এসেছে। ভালোর আর যুগ নেই। সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়লাম। রাস্তার ওপরে গিয়ে দেখি অনেকজন আর্মি একটি মেয়েকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। ভাবলাম সিনেমা আর্টিস্ট হবে। সেইটা দেখার জন্য সামনে যেতেই দেখলাম একটা সামান্য মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে হেঁটে যাচ্ছে। আর্মিদের জিজ্ঞাসা করে জানতে পারলাম রাত বাড়লে এরাই সিনেমা দেখাবে রাস্তার ওপরে। চারিদিকের সবাইকে দেখে একটা কথা বুঝতে পারলাম, এটা ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গা নয়, এটা ব্যাচেলারদের আড্ডা মারার জায়গা। তাই এখানে কেউ শুধুমুধু ঘুরতে আসে না, এখানে মেয়েরা আসে তাদের ড্রেসের কালেকশন দেখাতে, কে কত ছোট ড্রেস পরে থাকতে পারে। আর ছেলেরা আসে এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য। এটা ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গা নয়, এটা ইয়াং জেনারেশনের আড্ডা মারার জায়গা। পার্ক স্ট্রিটের লোকে কি দেখতে চায়, এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। তাও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। গুড বাই।